আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম আরো একজন মহিয়সী মহিলার কাহিনী নিয়ে, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জাতুন নিতাকাইন এই উপাধিটি দিয়েছিলেন এবং যিনি কিনা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় অনেক বড় উপকার করেন এবং অবদান রাখেন। আ এখানে আসলে না বলেই না, ইসলামে আমরা অনেক সময় জেনে থাকি যে হাতে গোনা কয়েকজন মহিলা সাহাবিয়ার কথা জেনে থাকি এবং আমরা সবসময় পুরুষদের কথা বলে থাকি যে আমাদের পুরুষরা এরকমটা করেছে, ঐরকমটা করেছে। বাট ইসলামের মহিলা সাহাবিয়াদেরও অনেক অবদান ছিল এবং যেগুলো কিনা আমরা অনেকাংশে দেখা যায় যে পর্দার আড়ালে চলে যায় এবং আমরা মনে করি যে না, ইসলামে মেয়েদের কোনো কিছুই করার অনুমতি নাই বা মেয়েরা কিছুই করেনি হয়তোবা। অনেক কিছু থেকে আমরা মানে জানিও না, বুঝতেও পারি না যে আসলে কোথায় কি করেছে মেয়েরা। কারণ সবসময় বলা হয় যে মেয়েরা পর্দার আড়ালেই থাকবে। কিন্তু পর্দার আড়ালের থেকেও মেয়েরা যে অনেক কিছু করেছে ইসলামের জন্য, এটা আমরা আসলে অনেক সময় জানিও না, বুঝতেও চাই না বা বুঝিও না। তো আসুন দেরি না করে শুরু করি আরো একজন মহিষী নারীর কথা, যার নাম হচ্ছে আসমা বিনতে আবু বকর, যিনি কিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে ছিলেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহার বোন ছিলেন, সৎ বোন ছিলেন। তার মা ছিলেন কুতাইলা এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি। আমরা অনেকেই জানি বা জানবো। এবং তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেন বা নবুয়ত পান, তখন বলা হয়ে থাকে তার বয়স ছিল ১১ বছর। আসমা রাদিয়াল্লাহু আনহার বয়স, এবং এটাও বলা হয়ে থাকে অনেক ইতিহাসবিদদের মতে যে তিনি হয়তোবা ১৫ অথবা ১৬ নাম্বার মহিলা মানুষ যিনি কিনা ইসলাম ধর্ম গ্রহণ করেন। হ্যাঁ? তার মা ইসলাম ধর্ম, আল্লাহ তাকে হেদায়েত দেননি। কিন্তু তিনি কিন্তু তার মেয়েকে হেদায়েত দিয়েছেন। তিনি যথেষ্ট পরিমাণে সাহসী ছিলেন এবং আম কি বলে, ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন একজন। হ্যাঁ? এবং তার পুরো জীবনটাই এই জিনিসটা দেখা যায় যে তিনি কখনো এটা হয়নি যে না খুশি হয়েছে বা কেন আমার সাথে এটা হচ্ছে। যথেষ্ট কষ্টের ভরা তার জীবনটা ছিল। তারপরেও তিনি হাসিমুখে সবকিছু করেছেন এবং সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। তার জীবনী থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে এবং আ চলুন দেরি না করে শুরু করে দেওয়া যাক তার জীবনের বেশ কিছু ঘটনা। তার ১ম এই যেটা না বললেই নয়, হিজরতের আগেই তার জুবাইর রাদিয়াল্লাহু আনহুমার সাথে বিয়ে হয়েছিল এবং এই সময়টায় হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় তিনি প্রেগন্যান্ট ছিলেন এবং এই প্রেগন্যান্ট অবস্থাতেই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বাবা যেখানে লুকিয়েছিলেন মরুর মধ্যে, কুরাইশদের ভয়ে, যেন তাকে কুরাইশরা চাচ্ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে যান। যেটা কিনা আমরা সবাই জানি। তখন তাকে খোঁজা হচ্ছিল যে তারা কোথায়? তাদেরকে মেরেই ফেলবে। এমন একটা অবস্থায়, এবং এই অবস্থায়, প্রেগন্যান্ট অবস্থায় কতটা সাহসী মানসিকতার মানুষ হলে একটা মেয়ে মানুষ এই মরুর পথে যাতায়াত করতে পারে এবং তার বাবার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার পানি আনা নেওয়া করতেন তিনি এবং তিনি নিয়ে যেতেন লুকিয়ে। কারণ এই সময়টায় আবু জাহেল পাগলের মতো খুঁজছিল যে রাসূলকে বের হতে দিবেন না। আমাদের রাসূলকে মেরেই ফেলবে, এরকম একটা অবস্থা। তো সেই সময়টায় এবং প্রেগন্যান্ট অবস্থায় তিনি এই মরু পাড়ি দিয়ে তিনি নিয়ে যান এবং সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই উপাধিটি দেন, যেটা কিনা আগেই বলেছি। এবং বলা হয়ে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হাদিসেও এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে অবশ্যই জান্নাতের একটি কোমরবন্ধনী গিফট করবেন বা দেবেন। তো এই সুসংবাদটি তিনি তাকে দেন এবং খুশি হয়ে। এবং এরপরে যেই ঘটনাটি না বললেই নয়, হিজরতের সময় যেহেতু লুকিয়েছিল এবং জানতো যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গিয়েছে। তো আবু জাহেল যেটি করে যে এক রাতে আম আসমা রাদিয়াল্লাহু আনহুমার ঘরে আসেন এবং এসে তাকে জিজ্ঞাসা করে যে, "তোমার বাবা কোথায়? মোহাম্মদ কোথায়?" এবং তিনি স্বাভাবিকভাবেই, তিনি তখন প্রেগন্যান্ট অবস্থায় ছিলেন এবং তিনি ভয়ও পাচ্ছিলেন। খুবই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। তো তারপরও তিনি সাহসিকতার সাথে বলেছেন যে, "আমি বলব না, আমি জানি না। আমি জানলেও তোমাকে বলতাম না। আমি জানি না তারা কোথায়।" এবং আবু জাহেল তখন এতটাই রেগে যায়, তাকে মানে জোরে করে একটা থাপ্পড় দেয় এবং এই থাপ্পড়ে তার কাছ থেকে যেভাবে বর্ণনা করা হয় যে তিনি পড়ে যান এবং তার কানে দুলের মতো ছিল, দুলবাড়ি যেটা বলা যায়, ওটা ছিল এবং সেটা খুলে পড়ে যায়। তার ২ কান থেকে বলা হয় থাকে, পড়ে যায়। কতটা জোরে মেরেছে এবং এই প্রেগন্যান্ট অবস্থাতেও। এবং তারপরও তিনি স্বীকার করেননি যে তারা কোথায় আছে। তিনি বলেছে, "আমি জানি না, আমি জানি না। আমি তোমাকে বলব না।" তো তারপরে আবু জাহেল চলে যায় এবং
তারপরে আসমা রাদিয়াল্লাহু আনহার দাদা আরো একটি ঘটনা, সে তাকে বলে একটু কিছুটা মুখ করে বলে যে, দেখেছো তুমি কাকে ফলো করো, বা এরা কেমন মানুষ, তোমার বাবা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তোমার মোহাম্মদ তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তোমাকে একা রেখে গেছে তোমার এই অবস্থায়, কি পাচ্ছ এই লোকের কাছ থেকে। তখন তিনি খুব মানে দৃঢ়চেতার সঙ্গে এই উত্তরটা দেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেটা দিয়েছে সেটা আর কেউ কখনো দিতে পারবে না। তিনি আমাদেরকে যা দিয়েছে তুমি বুঝবা না। এবং তার দাদা তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি। পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এবং এরপরে যেটা হয় যে তিনি তার যেহেতু প্রেগনেন্ট ছিলেন, তারপরে তিনি এই প্রেগনেন্ট অবস্থাতেও হিজরত করেন, হ্যাঁ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তিনি মদিনায় যান এবং এই প্রেগনেন্ট অবস্থায় তিনি মরু পাড়ি দিয়ে মদিনায় যান এবং মদিনায় যাওয়ার পরে তার প্রথম সন্তান জন্মগ্রহণ করেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি জন্মগ্রহণ করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই ঘটনাটি না বললেই নয়, যখন আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যান অর্থাৎ মুসলিমরা যায়, তখন সেখানকার ইহুদিরা বা সেখানকার যারা ছিল, যে বিধর্মীরা যারা ছিল, তারা আর কি বলছিল যে, দেখেছো তখন অনেকদিন পর্যন্ত কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করছিল না, হ্যাঁ? তো তখন আর কি বলেছিল যে, দেখেছো ওরা অভিশাপ নিয়ে এসেছে, ওদের কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করছে না, সব মেয়ে সন্তান মেয়ে সন্তান। তো তখন প্রথম সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আসমা রাদিয়াল্লাহু আনহার ঘরে তিনি জন্মগ্রহণ করেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক খুশি হয়েছিলেন যে, দেখো দেখো তোমরা না বলেছিলে যে আমাদের ছেলে হচ্ছে না, আমাদের মানে এটা হচ্ছে না। যাই হোক, মানে এটা একটা খুশির সংবাদ ছিল অনেকদিন পরে। তো এই খুশির সংবাদে তিনি বলা হয়ে থাকে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোলে নিয়ে প্রথম দুধটিও খাওয়াতে দেননি। কোলে নিয়ে দৌড়তে, দৌড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান এবং রাসূল তখন খেজুর চিবিয়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর মুখের মধ্যে দেন, খাইয়ে দেন। যেটা কিনা একটা রীতি এবং ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এটা। তার সম্পর্কে আরো একটি ঘটনা যেটি কিনা হাদিসেও এসেছে এবং আ না বললেই নয়, এখান থেকে আরো আমরা বেশ কিছু জানতে পারি যে আমরা ঠিক আসলে আমাদের মা-বাবাদের সাথে কিভাবে আচরণ করব। তিনি যেহেতু মুসলমান ছিলেন, তার মা কুতাইলা তখনও মুসলিম ধর্ম গ্রহণ করেননি। তিনি করেননি মুসলিম ধর্মগ্রহণ। তিনি অন্য ধর্মের ইহুদি ধর্মের ছিলেন এবং যেটা হয় যে যেহেতু মেয়ে স্বাভাবিক, মেয়েকে তিনি দেখতে আসেন মদিনায় এবং আসমা রাদিয়াল্লাহু আনহা খুবই মানে দ্বিধায় পড়ে গিয়েছিলেন যে তিনি আসলে ঠিক মায়ের সাথে কিভাবে ব্যবহার করবেন। তার মা তো মুশরিকা। তার মা তো আসলে ইসলাম ধর্ম গ্রহণ করেননি। এখন আসলে এখানে আমি কি করব? আমার মায়ের সাথে আমি কিভাবে আচরণ করব? তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান এবং গিয়ে তার যে দ্বিধার কথা, তার যেই মনের কথাটা তিনি তখন বলেন যে, আমি আসলে করব কি? আমার মায়ের সাথে ঠিক কেমন আচরণ করা আমার উচিত? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, তুমি তোমার মায়ের সাথে আগে ঠিক যেমন ব্যবহার করতা, ঠিক তেমনই ব্যবহার করবা এবং পারলে আরো ভালো নরম স্বরে ব্যবহার করবা। বলা তো যায় না যে তোমার এই ব্যবহার দেখে সে খুশি হয়ে যাবে। সেও হয়তোবা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে। তো এখানে আসলে আমাদের অনেক হাদিসবিদ, অনেক ইতিহাসবিদ, অনেক মানে আলেমরা বলেন যে মা-বাবার সাথে তো ভালো ব্যবহার করতেই হবে। ইভেন যেই মা-বাবা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে বা সে যদি ইসলামের পথে নাও থাকে, তারপরও তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। তার সাথে যতটা সম্ভব ভালো ব্যবহার করতে হবে এবং শুধু সেটা মা-বাবা নয়। তোমার যদি অন্য কোনো কাফের ফ্রেন্ড থাকে বা তোমার অন্য ধর্মাবলম্বীর কোনো ফ্রেন্ড থাকে, অ্যাজ এ মুসলিম হিসেবে তোমার উচিত তার সাথে ভালো ব্যবহার করা। বলছি না যে সেটা ফলো করা, বাট ভালো ব্যবহার করা। যেন তোমার এই ব্যবহারে, কারণ তোমার এই ব্যবহার তোমার ইসলামকে রিপ্রেজেন্ট করে। তো তুমি যখন ভালো ব্যবহার করবে তার সাথে যতটা সম্ভব অ্যাজ এ মানুষ হিসেবে, আম সে তখন ইসলামের প্রতি তার একটা ভালো ধারণা জন্মাবে যে না, মুসলিমরা এইভাবে ভালো ব্যবহার করে। তার মানে আমার আরো কিছু বলা যায় না যে তোমার মাধ্যমে হয়তোবা আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করতে পারে। তো এটি একটা ঘটনা ছিল। আরো একটি ঘটনা মানে তার জীবন সম্পর্কে আমি যদি বলতে চাই, আম তিনি কি মানে যেহেতু জুবাইর রাদিয়াল্লাহু আনহা অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তার কি অনেক কিছু ছিল? না, তার কোনো ধন সম্পত্তি ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা যিনি কিনা অনেক ধনী একজন মানুষ ছিলেন, তার মেয়ে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে বিবাহ করেছেন এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুর শুধু একটি ঘোড়া ছিল। তিনি যেহেতু অনেক যুদ্ধে যেতেন, অনেক কিছু করতেন, তার কোনো একটা জমি পর্যন্ত ছিল না। মদিনায় আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটি জমি দেন, গিফট করেন আরকি। সেটি হচ্ছে তাও ছিল ২ কিলোমিটার দূরে।
তাদের বাসা থেকে এই মরু পথে তাকে হেঁটে যেতে হতো এবং এই কাজগুলো তিনি একাই করতেন। আসমা রাদিয়াল্লাহু আনহু স্বাভাবিকভাবেই ঘরের কাজকর্ম তিনি একাই করতেন। যেহেতু তার কোনো দাসীও ছিল না। I mean সুবহানাল্লাহ, তার মুখে কখনো মানে কোনো প্রকারের কোনো বিদ্বেষ ছিল না। কোনো তার স্বামীর নামে কোনো নালিশ ছিল না যে কেন পারছে না বা কেন এরকমটা করছে? কেন আমার টাকা পয়সা নেই? যেখানে তার বাবার মানে বড়লোক বলা যায় যে মদিনার মধ্যে বা মক্কার মধ্যে একজন বড়লোকদের মধ্যে একজন তার বাবাকে ধরা হয়। এখনো বলা হয় যে তিনি অনেক দান করতেন, অনেক আ দান সৎকার করে থাকতেন। তো সেই এত বড়লোকের মেয়ে যার আশেপাশে কিনা দাসীরাও ছিল, যখন তিনি তার বাবার ঘরে ছিলেন, তিনি নিজে হাতে সব করতেন। হ্যাঁ? এবং বলা হয়ে থাকে যে উটের জন্য যে খাবারগুলো বা যে ২ কিলোমিটার দূরে যে জমিটি দেওয়া হয়েছিল সেখান থেকে তিনি খেজুরের আটি অর্থাৎ বিচিগুলো তিনি বেছে, বেছে মাথায় করে নিয়ে আসতেন। তাও পায়ে হেঁটে এবং ঘোড়ার জন্য খাবার-দাবার সেই কাজগুলো তিনি নিজে, নিজে করতেন। এবং এখানে আরো একটি ঘটনা মানে হাদিসেও আছে, আমাদের মুসলিম হাদিসেও আছে। আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে এই ঘটনাগুলোর লিঙ্ক না সরি মানে কোথা থেকে আমি কালেক্ট করেছি সেগুলো দিয়ে দেওয়ার জন্য যেন আপনারা পরবর্তীতে দেখতে পারেন। যাই হোক ঘটনাতে আসি। ঘটনাটা এমন ছিল যে তিনি হেঁটে, হেঁটে আসছেন তার ওই জায়গা থেকে তার বাসার পথে। মাথায় অনেক বড় বোঝা ছিল তার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। রাসূলের সাথে তার একটি উট ছিল এবং তার কিছু সাহাবীও ছিল তার সাথে আশেপাশে। তো তিনি যখন আসমা রাদিয়াল্লাহু আনহাকে দেখেন, তখন তিনি তার উটটির নিচে নামান এবং তাকে বলেন যে, "উটের পিঠে বসো, তোমাকে আমি বাসায় ছেড়ে দিয়ে আসি।" এবং আসমা রাদিয়াল্লাহু আনহা স্বাভাবিকভাবেই তিনি তখন একটু লজ্জা পান এবং তিনি উটের পিঠে উঠতে আরকি নিষেধ করেন। খুবই নরমভাবে তিনি নিষেধ করেন এবং আমাদের রাসূল তিনি বুঝতে পেরেছিলেন যে হ্যাঁ, শাই ফিল করছে বা আরো কিছু কারণ আছে। তো তিনি পরবর্তীতে উটটাকে নিয়ে চলে যান। এবং এখানে ২ টি কারণ ছিল তার এবং তিনি পরবর্তীতে সেটি বলেন তার স্বামীকে বলেন তিনি। এই ২ টি কারণের মধ্যে একটি স্বাভাবিকভাবেই রাসূল তিনি লজ্জা পেয়েছেন এবং আরো একটি কারণ সেটি হচ্ছে আমাদের জুবাইর রাদিয়াল্লাহু আনহু তার গায়রত অনেক বেশি ছিল। হ্যাঁ? I mean আ সহজ বাংলা ভাষায় যাকে সহজ ভাষায় যদি বলা যায় যে জেলাসি ছিল অনেক বেশি। সে মানে কখনো এটা সহ্য করত না যে তার ওয়াইফ অন্য কারো সাথে interact করছে বা অন্য কোনো পুরুষ মানুষ এই জিনিসটা আরকি মানে দেখছে বা কথা বলছে। তো এই জিনিসটা আরকি তার খুব মানে গায়ে লাগতো। এই জিনিসগুলো কিছু, কিছু জিনিসগুলো এটা খারাপের দিকে নয়, ভালোর দিকের কথা বলছি। হ্যাঁ? এখন অনেকে এসে বলবে যে ও খারাপ কিছু বলছে। না, খারাপ কিছু না। মানে গায়রতের একটা ব্যাপার আছে যে আমার ওয়াইফ অন্য কারো সাথে interact করছে বা আমার ওয়াইফ কারো কাছ থেকে হেল্প নিচ্ছে। আমি যেখানে হেল্প করতে পারি। এই টাইপের কিছু একটা। তো যাই হোক ওইদিকে অত লম্বা ডিটেইলস এ যাচ্ছি না। তো তিনি এই সব কথা ভেবে তিনি উটের পিঠে ওঠেননি এবং তিনি বাসায় চলে আসেন। তিনি জুবাইর রাদিয়াল্লাহু আনহুমাকে এই ঘটনাটি বলেন যে, "আমি এজন্য আরকি উঠিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের পিঠে।" এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা সুবহানাল্লাহ তিনি মানে তার ওয়াইফকে কতটা ভালোবাসতেন। তিনি তখন এইভাবে বলেন যে, "আমার এটা কষ্ট লাগতো, অবশ্যই লাগতো যে তুমি অন্যের উটের পিঠে চড়েছ। বাট এটার থেকেও আরো বেশি কষ্ট যখন লাগছে এখন যে তোমাকে ওইভাবে ঐরকম করে কষ্ট করতে অন্যরা দেখেছে। যেটা কিনা দেখাটা উচিত ছিল না। হ্যাঁ? মানে আমার এটা আর কষ্ট লাগছে যে তোমাকে মানুষরা এইভাবে দেখেছে।" এবং এখানে আরেকটি ঘটনা যেহেতু আগেই বলেছি তার কোনো দাসী ছিল না এবং তিনি এতটাই মানে সব কাজ নিজে, নিজে করতেন এবং যেহেতু টাকাও খুব কম ছিল এবং বলা হয়ে থাকে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা মানে কিছু করতেও পারতেন। তিনি এতটাই যুদ্ধ বিগ্রহে মানে অন্যদিকে যেহেতু মনোযোগ ছিল তার বেশি। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা তার মেয়েকে দেখেন, স্বাভাবিক বাবা হয় তিনি। তিনি দেখেন যে তার মেয়ে সবকিছু নিজের হাতে করছে এবং অনেকটা ক্লান্ত বিধ্বস্ত হয়ে পড়ছে বেচারি। তখন তিনি রাসূলকে এসে আরকি অনুমতি চান যে আমি কি একটি দাসী তাকে গিফট করব না? একটা মানে তার জন্য কি একটি চাকর গিফট করব না? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলে তিনি তাকে একটি দাসী গিফট করেন এবং আসমা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে শোনা যায় যখন সে দাসী এসে তার কিছু কাজ আরকি ভাগ করে নিয়েছে, তখন তিনি বলেন যে আমি মানে আমার কাছে মনে হয়েছে যে আমার কাঁধ থেকে কোনো বোঝা নামিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, সুবহানাল্লাহ মানে তিনি এতটাই কাজ করতেন যে উনার মনে হয়েছে যে হাঁফ ছেড়ে উনি বেঁচেছেন। যে মানে আমাকে হয়তোবা মুক্ত করা হয়েছে। যে আমি এতটাই কাজ করতাম এবং ও যখন এসে আমার কিছু কাজগুলো মানে ভাগাভাগি করে নিল, আমি মানে আমার কাছে মনে হয়েছে যে আমি মুক্ত হলাম। এইমাত্র আমি মুক্ত হলাম।
মানে এই পরিমাণে তিনি কাজ করতেন। তারপরও তিনি কখনো নালিশ করেননি। তারপরও তিনি কখনো এটা বলেননি যে, "না আমার হাসব্যান্ড ভালো না, আমার হাসব্যান্ডের এটা নাই, ওটা নাই" বা হ্যান-ত্যান বা "আমি অমুকের মেয়ে, আমি কেন এটা করব?" তার মুখে কখনো এই নালিশটা ছিল না। এখানে তার সম্পর্কে আরো একটি ঘটনা আছে। তার জীবনটা যথেষ্ট ঘটনাবহুল একটি জীবন। তিনি প্রায় অনেকটা বছর বেঁচে ছিলেন এবং আরো একটি যেটি হাদিস বা ঘটনা না বললেই নয়। একদিন তিনি দান করার জন্য কিছু আ পয়সা বা কিছু বের করেছিলেন এবং তিনি তখন গুনছিলেন এবং গুনে, গুনে আরকি দান করার চেষ্টা করছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেটা দেখে তাকে বলেন যে, "তুমি যদি গুনে দান করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে গুনে দান করবেন। এবং তুমি যদি অগুনতিভাবে দান করো বা হিসেব না করে দান করো, আল্লাহ তাআলাও যখন তোমাকে কিছু দেবেন, তখন সেটা হিসাব ছাড়াই দিবেন। এবং সেটা যতটুকুই হোক না কেন এবং অল্প জিনিস হলো এখান থেকে বলা হয়ে থাকে যে, অল্প জিনিস হলেও সেটা একদম মানে ওই যে আমরা করি না গুনে, গুনে দান করা, একদম মানে হাত না খুলে দান করা। এটা করলে আসলে আল্লাহ তাআলাও আমাদেরকে ঠিক সেভাবেই দান করবেন। তিনিও গুনবেন এবং আমরা কেউ চাই না যে আল্লাহ তাআলা তার রহমত, তার নেয়ামত কখনো গুনে, গুনে আমাদেরকে দেন। তাই না? তো এই হাদিস থেকে আমরা এই জিনিসটাও শিখি এবং বলা হয়ে থাকে তিনি ইয়ারমুকের যুদ্ধে তিনি খুব সাহসিকতার সাথে তিনি নিজেও তলোয়ার ধরে পাশাপাশি যুদ্ধ করেন এবং তার জীবনের শেষ জীবনের আরো একটি ঘটনা না বলে নয়, তিনি প্রায় ১০০ বছর বেঁচে ছিলেন এবং তার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর তখন আম হাজ্জাজের সময় আম হাজ্জাজের হাতে তিনি শহীদ হন। আমাদের আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা তিনি তখনকার সময় এই যুদ্ধটার সময় যখন চারিদিক থেকে কাফেররা হাজ্জাজের দলবল আরকি ঘিরে ধরছিল, তিনি যুদ্ধে যাচ্ছিলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। আ তিনি জানতেন তিনি এখানে মারা যাবেন, তিনি শহীদ হবেন। তার তিনি চাইলে হয়তোবা পালিয়ে যেতে পারতেন। তিনি চাইলে তাকে বলা হয়েছিল আত্মসমর্পণ করতে। কিন্তু তিনি আত্মসমর্পণ করেননি স্বাভাবিকভাবেই। আম যার বাবা এরকমটা যিনি এই আদর্শে বড় হয়ে উঠেছেন, তিনি কখনোই আত্মসমর্পণ করবেন না। আর যাই হোক তো তিনি তার মায়ের সাথে শেষবার দেখা করতে আসেন এবং সেই সময় আসমা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল ১০০ বছরেরও বেশি এবং সে সময় কথোপকথনগুলো খুবই মর্মান্তিক, হ্যাঁ? যে একজন মা তার নারী ছেড়া ধনকে যখন জেনে শুনে পাঠাচ্ছে যে তার ছেলে হয়তোবা আর ফেরত আসবে না। হয়তোবা কি আসবেই না এটা সিওর। আ তারপরও তাদের যে কথোপকথন সেটা খুবই মর্মান্তিক, হ্যাঁ? এখন পর্যন্ত যখনই কেউ বলতে চায় বা আ বলে খুবই করুণ কিছু কথা এবং তাদের ঈমানের জোর আসলে কতটা ছিল সেটা থেকেও প্রমাণ হয়। আ তখন তিনি তার মায়ের কাছে আসে এবং বলে যে, "তারা আমাকে বলছে যে আত্মসমর্পণ করতে। আমি জানি এটাই আমার শেষ তোমার কাছে বিদায় নেওয়া। আমি এসেছি বিদায় নিতে। তুমি আমার জন্য দোয়া করো।" তখন আসমা রাদিয়াল্লাহু আনহু তখন তিনি চোখে স্বাভাবিক বয়স ১০০ র উপরে হয়ে গেছে। তিনি চোখে ঘুম দেখছিলেন। তিনি বলেন যে, "তুমি আমার কাছে আসো। আমি একটু জড়িয়ে ধরি তোমাকে। আমি তোমার গায়ের গন্ধ নিতে চাই।" তখন তিনি তার ছেলেকে শেষবারের মতো জড়িয়ে ধরেন এবং জড়িয়ে ধরতে গিয়ে তিনি দেখেন যে তিনি বর্ম পরে আছেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ম পরে আছেন। আম যুদ্ধে যাচ্ছেন। তিনি স্বাভাবিক যুদ্ধের সরঞ্জাম পরেছেন এবং তিনি বলেন যে আসমা রাদিয়াল্লাহু আনহু বলেন যে, "এটা কি? তুমি এটা কেন পড়েছ? তুমি যে শহীদ হতে যাচ্ছে, যে কিনা যাচ্ছে সে জানে সে শহীদ হবে, তার তো এটা পড়ার কথা না। যে আল্লাহর রাস্তায় নিজের জান দিতে যাচ্ছে, তার তো মানে এই এত ঢাল তলোয়ার পড়ার কথা না।" তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলে যে, "আল্লাহর কসম মা আমি আমি মানে মৃত্যুতে ভয় পাই না। আমার আমি জানি আমি মারা যাবো। কিন্তু আমার ভয় হচ্ছে যে আমি মারা যাওয়ার পরে তারা আমার লাশটাকে হয়তোবা মানে টুকরো, টুকরো করে দিবে। অনেক খারাপ পরিস্থিতি করবে আমার লাশটার সাথে। যার কারণে আমি এটা পড়েছি।" তখন আসমা রাদিয়াল্লাহু আনহু বলেন, আ যখন ভেড়ার চা মারা যা মেরে ফেলার পরে ভেড়ার চামড়া ছিঁড়ে নেওয়া হয়, তখন তার কিছু গায়ে লাগে না। অর্থাৎ এটাই তিনি বোঝাতে চেয়েছেন যে তোমার মৃত্যুর পরে আসলে ঠিক কি করা হবে তোমার সাথে? তোমার তো গায়ে লাগার কথা নয়। তুমি এখন সাহসিকতার সাথে তুমি যাও কাফনের কাপড় পরে এবং তুমি শহীদ হবে আল্লাহ তাআলা তোমাকে তার রিওয়ার্ড দিবেন। হ্যাঁ? তো কি পরিমাণের বুদ্ধি, সাহস এবং ঈমানের জোর ছিল যে তার ছেলেকে তিনি এভাবে জানার পরও তিনি পাঠিয়ে দিচ্ছেন এবং এইভাবে কথাগুলো বলছেন এবং সত্যি, সত্যি সেখানে তিনি মারা যান। মারা যাওয়ার পরে আ আরো যেটা হয় যে তার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর মস্তক সেখানে মক্কার
এসে কাবার ওখানে ঝুলিয়ে রাখা হয়, টাঙিয়ে রাখা হয় এবং তিনি সরাসরি যান। আম কিছুদিন পরে বলা হয়ে থাকে ৩-৪ দিন পরে তিনি বা ১ সপ্তাহ, ভুল হলে মাফ করবেন। আসমা রাদিয়াল্লাহু আনহু তিনি যান হাজ্জাজের কাছে এবং গিয়ে বলেন যে, "এখনো কি সময় হয়নি? সে একজন বীর, সে প্রাণ দিয়েছে ইসলামের জন্য। তার মস্তকটা ওখান থেকে নামানোর জন্য।" এবং তখন তারা বলে, অর্থাৎ কাফেররা বলে যে, "তুমি যদি এখন আমাদের কাছে রিকোয়েস্ট করো বা বলো, মানে হয় না যে রিকোয়েস্ট করো, মানে কাকুতি মিনতি করো, তাহলে আমরা ভেবে দেখবো বা নামাবো।" এটা বলা হয়ে থাকে। এটা মানে ইতিহাসে এসেছে। তখন তিনি খুব, সে ১০০ বছরের নারী, জাস্ট কল্পনা করুন কতটা দৃঢ় ঈমান। তিনি তখন সরাসরি মুখের উপর না বলে এবং বলে যে, "আমি কখনোই এটা করব না।" এবং সে ইসলামের জন্য প্রাণ দিয়েছে এবং তোমাকে তোমার প্রাপ্যটা পেতেই হবে। তুমি তোমার প্রাপ্যটা পাবাই। এবং তিনি সেখান থেকে পরে চলে আসেন এবং খুব সাহসিকতার সাথে চলে আসেন। মুখের উপরে এভাবে কথাগুলো বলে দিয়ে। এবং বলা হয়ে থাকে এরপর তিনি আরো কিছু বছর কিছুদিন বেঁচে ছিলেন এবং তারপরে তিনি মারা যান। আ সুবহানাল্লাহ। এই মহিষী নারীর ঘটনা যত আমি পড়েছি, তত অবাক হয়েছি। আমি চেষ্টা করেছি সবকিছু একসাথে করে তারপরে তার জীবনের যে টুকরো, টুকরো ঘটনাগুলো আমরা বাহিরে টুকরো, টুকরো ভাবে শুনি, সেগুলো সব একসাথে করে বলার। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, সকলকে ভালো থাকবেন।